যখন খলিফাতুল মুসলিমিন হলেন ওই সময় মুসাইলামাতুল কাজ্জাব নামে একটা বেঈমান এমন করে নবী দাবি করে ফেলল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত আবু বকর সিদ্দিক ওই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে 10,000 সৈন্য নিয়ে এ যুবকেরা মুসাইলামাতুল কাজ্জাবের দিকে এগিয়ে যেতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, আমি মুসাইলামাতুল কাজ্জাবকে প্রথমে বুঝাবো। মুসাইলামাতুল কাজ্জাব যদি বোঝে আমি আবু বকর তাহলে ফিরে চলে আসবো, আর যদি না বোঝে আমি আমার নবীর জন্য জান দিয়ে হলো জালিমের বিরুদ্ধে লড়াই করতে চাই। তার বিরুদ্ধে যাচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব, যে নবী দাবি করেছে মিথ্যুক। আল্লাহ কোরআন বলছে আমার নবী হলো শেষ নবী, সেখানে আবার মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করেছে। এটা শুনুন নাকি, হ্যাঁ, মুসাইলামাতুল কাজ্জাবের দিকে 90,000 সৈন্য আছে। কত? এটা আওয়াজ দিয়ে বলুন। 90,000 বিদেশি ইসলামের বিরুদ্ধে দুশ্মন দেশগুলো মুসাইলামাতুল কাজ্জাবকে সাপোর্ট করছে, পিছন থেকে সৈন্য দিয়েছে, অর্থ দিয়েছে, সব দিক দিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে 90,000 সৈন্য অস্ত্র দিয়ে ঘিরে আছে। আর আমার সিদ্দিক আকবর নিয়ে গেছে কত? মাত্র 10,000। 10,000, তার মানে একজন, ওইদিকে 9 জন। সংখ্যা বেশি দেখুন, ইসলাম বারবার কামিয়াবি হয়েছে ইমানের জন্য। আল্লাহর সাহায্যে নবীর প্রেমে ইসলাম কামিয়াবি হয়েছে। তার আমার যুব সমাজকে বলি, ঘাবড়াবার কিছু নেই। যদি তোমার হৃদয়ে আল্লাহ ও রাসূল থাকে, কে তোমার পক্ষে আছে, কে তোমার বিরুদ্ধে আছে, ইশারা দেখার সময় নয়। আল্লাহ ও রাসূল যদি থাকে তাহলে নারে তাকবীর, আল্লাহু আকবার বলে আপনি চলো। কোরআন চিৎকারে আল্লাহ আল্লাহর জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে সিদ্দিক আকবর গিয়ে তাকে বুঝাচ্ছে, আরে তুমি ফিতনা লাগালে কেন? তুমি ফিতনা লাগালে কেন? মুখে রোদ লাগছে, একটু দাঁড়িয়ে যাই। আপনারা বসেন, আমার সাথে দাঁড়াতে জন্য দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে হয়ে যাবে আলোচনা, তারপরে সালাম হয়ে যাবে। না মুখে রোদ লাগবে, কি হলো? আগালে লাগে না, ঠিক আছে, সব দেরিয়ে গেছে, সব দেরিয়ে গেছে। ধরেন, শুনছেন তো আপনারা নাকি? আর এই গাছটা বীজখানে হয়ে গেছে, আল্লাহর হুকুম গাছেরও দরকার। ওই জন্য ওইদিকে মানুষ মনে বুঝতে পারছেন, সরে আছেন ডান দিকে। এটা বলবো না, সালাম করে দোয়া করে দেবো। ইতিহাস জানবেন না, আমার বাপ দাদা পূর্বপুরুষদের ইতিহাস জানবেন না। সিদ্দিক আকবর তো আপনাদেরই, ফারুক আজম তো আপনাদেরই, উসমান গনি তো আমাদেরই, মাওলা আলী তো আমাদেরই। ইতিহাস আমাদের জানা দরকার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসাইলামাতুল কাজ্জাবকে যে বুঝাচ্ছে, এই কোরআন যখন বলেছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, তাহলে কেন তুমি ফিতনা লাগাচ্ছ? কেন মানুষের মধ্যে বিবাদ তৈরি করছো? কেন তুমি মিথ্যা নবী দাবি করছো? এইভাবে আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাতে লেগেছে। কিন্তু একটা মানুষ আছে ক্ষমতার জন্য অন্ধ হয়ে যায়, সে ভাবতে লেগেছে আমার পক্ষে 90,000 সৈন্য রয়েছে, আমার পক্ষে 90,000 সৈন্য রয়েছে, 90,000-এর হাতে অস্ত্র রয়েছে, আর আবু বকরের দিকে মাত্র 10,000 রয়েছে। তাই এই জায়গাতে আবু বকরের কথা কেন আমি শুনবো? এই সুযোগে আমি আবু বকর ও তার বাহিনীকে মিটিয়ে দেবো। অন্যায় করছে, বুঝাচ্ছে, তারপরও সে বলছে আবু বকরের কথা শুনবো কেন আমি? ওই সময় মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কোনো কথা না শুনে সে তার সৈন্য বাহিনীকে ইশারা করে দিল, এই সুযোগে আবু বকরের উপরে ঝাঁপিয়ে পড়ো, কেননা আবু বকরের দিকে 10,000 আছে আর আমি মুসাইলামাতুল কাজ্জাবের দিকে 90,000 রয়েছে। কোনো চিন্তা নাই, এই লড়াই আমি জিতে যাব। কিন্তু বেঈমানরা জানে না ফাইসাল্লাহ জমিনে হয় না, ফাইসাল্লাহ আসমানে হয়, ফাইসাল্লাহ আল্লাহর
সে তৈরি হয়। এ যুবকেরা তরুণেরা হঠাৎ করে হামলা করে দিল। এই হামলাতে সাহাবা হুজুরদের মধ্যে থেকে বেশ কিছু যুবক সাহাবা হুজুররা নিজেদের বুকে তাজা খুন জমিয়ে ঢেলে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেশ কিছু সাহাবা হুজুররা শহীদ হয়ে গেলে, কিন্তু বাকি সাহাবা হুজুর দিগকে হযরত আবু বকর সিদ্দিক বললেন, এবার নবীর অনুসারীরা ইসলামে জুলুম করা হারাম, কিন্তু ডিফেন্স করা হলো ফরজ। বাবারা তোমরা ডিফেন্স করতে শুরু করে দাও বাবা। এই মুসাইলামাতুল কাজ্জাবের হঠাৎ হামলাতে কিছু সাহাবা শহীদ হয়েছিল ঠিকই, কিন্তু 10,000 সাহাবা নিয়ে যখন আবু বকর সিদ্দিক বাকি সাহাবাদের নিয়ে যখন ডিফেন্সে দাঁড়িয়ে গেল, ওই ডিফেন্স করতে 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 করতে, কেননা ফাইসাল্লাহ তো আল্লাহর কুদরতি হাতে, ওই 90,000 বাহিনী ও মুসাইলামাতুল কাজ্জাবকে আমার নবী পাকের সাহাবারা জাহান্নামে পৌঁছে দিয়েছিল। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। এটা ইসলাম, এটা ইতিহাস। তোমরা তাদেরই উত্তরসূরি, অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। যদি আব্বাস সিদ্দিকীও হয়, আব্বাস সিদ্দিকীকেও বাধ্য অন্যায়ের শাসন। কেন আমার ইসলাম অন্যায়ের পক্ষে নয়, অন্যায়ের বিরুদ্ধে। অতএব আজ কেন্দ্র সরকার যেভাবে চক্রান্তের সাথে ওয়াকাফ বিলকে হরণ করে ষড়যন্ত্র করছে, এর বিরুদ্ধে আমাদের জীবনের সর্বটুকু কুরবান করে দিয়ে, জানকে কুরবান করে দিয়ে হলো এই বিলের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। এখানে পিছবার কোনো গুঞ্জাইশ, কোনো রাস্তা নয়। ততদিন পর্যন্ত আমাদেরকে লড়াই করতে হবে, যতদিন পর্যন্ত আমরা নিশ্চিন্তা না হতে পারবো যে আমাদের বাচ্চারা, আমাদের পরের জেনারেশনরা মসজিদ মাদ্রাসা ওয়াকফকে নিজের সম্পদ হিসাবে নিজেরা দায়িত্ব পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে। আপনারা আমার সাথে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা। এই লড়াই চলবে না, চলবে না। হাত তুলে বলুন রাজি আছে। আপনার এখানে বোম দেখলে হবে না, কামান দেখলে হবে না, কার থেকে মিলিটারি, কার থেকে বন্দুক, কার থেকে বোম, কার থেকে কত লোক, কার থেকে কি আছে, ওটা দেখলে হবে না। আমাকে দেখতে হবে আমি আল্লাহ রসুলের পক্ষে থাকবো। আমার আল্লাহ রসুলই আমাদের জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই আন্দোলন চলছে। 6 ডিসেম্বর আপনাদের এলাকা থেকেই শুরু হয়েছে। কেন ভাঙর শহীদ আসগর আলী হুজুরের জমিন, তাই তো নাকি? তিনি সুলতানও ছিলেন, বাদশাহ। বলুন সুবহানাল্লাহ। তাই এই পবিত্র শহীদ সুলতান আসগর আলী হুজুরের জমিন থেকেই আওয়াজ উঠেছে। এই আওয়াজ ততদিন থামবে না। আপনারা কি বলছেন, হাঁপিয়ে যাবেন? এই হাঁপিয়ে যাবেন। প্রয়োজন হয় আরো 100টা প্রোগ্রাম হবে ভাঙরে, আপনারা অসুবিধা আছে? হাঁপিয়ে যাবেন। এই আন্দোলন করতে 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 আগামী দিন কলিকাতার রাজপথে যাব। ব্রিগেড হোক, অন্য কোনো জায়গায় হোক, কলিকাতার রাজপথে যেদিন যাব, কম করে 20 থেকে 30 লক্ষ লোকের টার্গেট রেখেছি। আল্লাহ যদি সাহায্য করে আর আপনাদের যদি সৎ ইচ্ছা থাকে, ইনশাআল্লাহ হবে। মনে হচ্ছে না হবে না? বলুন হবে না, হবে না? হাত লম্বা করে বলুন। তাহলে যে হাতগুলো উঠেছে আপনারাও যাবেন তো নাকি? বলুন যাবেন তো নাকি? আপনার কিন্তু আমার সোশ্যাল মিডিয়া বন্ধুদের বলি, আপনারা যেখানে সেখানে আমার থ্যাম্বেল লাগিয়ে দেবেন না। আমাকে যারা ভালোবাসে তারা বেশিরভাগ গরিব, গাড়ি ভাড়া করে চলে যে দেখছে আমার প্রোগ্রাম নেই, আবার ফিরে চলে আসছে। অনেক জায়গায় আমার প্রোগ্রাম চলছে, প্রচার করছে উনি ডেট ক্যান্সেল করেছে, অন্য ডেটে আসবে, মানুষ যাতে না যেতে পারে। এরপরও আলহামদুলিল্লাহ, আমি যখন আল্লাহ রসুলের পক্ষে করছি, আমার তো মানুষকে নিয়ে ভাবা দরকার নাই। কেন, মানুষ যিনি নিয়ে আসবেন তিনি কে? জনগণকে যিনি জড়ো করে দেবেন তিনি কে? হ্যাঁ, মানুষ যদি নাও আসে, ইমান বলছে জেন ফেরেশতা নাবিও আল্লাহ সাহায্য করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো এটাই ভাবি মাঝে মাঝে, শুধু প্রোগ্রামটা শেষ হয় 1 মুহূর্তে ফাঁকা। কারা ছিল? মানুষ ছিল না জিন ফেরেশতা ছিল?
হ্যাঁ, আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। কথা বুঝে আসছে? আমি আবার বলছি, আমাকে ভুল বুঝলে কিছু করার নেই, আমি এক হওয়ার পক্ষে। আমি ডাক দিচ্ছি প্রত্যেকটা উলামা হযরতদের, বলছি আসুন আসুন, আপনি তো অন্যায় কিছু করবেন না, আপনি একটাই কথা বলবেন, আমার দেশে আমাদের যা আছে আমাদেরকে বুঝিয়ে দাও। এটা কি অন্যায় কিছু? আব্বাজানরা বলেন অন্যায় কিছু? আমি তো বলছি না হিন্দু ভাইদের দেওবন্দ সম্পত্তি আমায় যে দাও, না, ওটা হিন্দু ভাইদের হিন্দুরাই নেবে, আদিবাসী ভাইদের জল জঙ্গল আদিবাসীরাই নেবে, খ্রিস্টান ভাইদের খ্রিস্টান। আমরা যারা ইসলামের অনুসারী, আমাদের যা আছে আমাদেরকে বুঝিয়ে দেন। এটা কি অন্যায়? এইটুকু কথা তো, কিন্তু এটা বুঝাতে গেলে পুরো দেশে যা আছে সব নিতে হবে, ঠিক না বেঠিক? আমার রাজ্যে 1,43,000 একরের ওপরে জায়গা আছে। 1,43,000 একর, কত বিঘি হবে হিসাব করুন। সেই জায়গা দখলে বসে আছে। এই ওখানে বলেছিলাম কি জানি না, একটা তথ্য দিয়ে যাচ্ছি, পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের মাজারেই পাশেই তো। হুজুরের মাজারের জায়গা হচ্ছে 900 বিঘে। শুনছেন আমার আব্বাজানরা? কত বিঘে? 900 বিঘে। সেই জায়গাটা আজকে দাঁড়িয়ে আছে মাত্র 92 শতক, 3 বিঘেও নয়। তাহলে বাকি জায়গাগুলো খেলো কারা? যারা খেয়েছে তাদের ঘর নিয়েই বিজেপির বিরুদ্ধে লড়াই করবো? এটা পাগলামি নয়? এটা নাটক নয়?